সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার বড় মেহেরবানিতে আল্লাহ আমাদেরকে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ দ্বীন, সর্বশ্রেষ্ঠ শরীয়ত দান করেছেন। আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই শরীয়তে ইসলামিয়ার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানি। কুরবানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মান উযহিয়া, কুরবানিটা কি? কুরবানির আবিধানিক অর্থ ত্যাগ দেওয়া, বিসর্জন দেওয়া, মেহনত করা। কুরবানির শরঈ অথবা পারিভাষিক অর্থ হলো আল্লাহর নামে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রাণীদেরকে জবাই দেওয়া। নবীজিকে সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? নবীজি বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম। উযহিয়া হলো, কুরবানি হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কুরবানি কি? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটা কি আমাদের নবীজির সুন্নাত নয়? এটা কি আমাদের নবীজির শরীয়তের বিধান নয়? অবশ্যই। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজি নিজের সাথে নিসবত করেও কথাটা বলতে পারতেন, এটা আমার সুন্নাত, আমাদের সুন্নাত। কিন্তু নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলেছেন, আবিকুম বলেছেন। কেন? অনেক সময় আমরা আমাদের কথাকে শক্তিশালী করে উপস্থাপনের জন্য আমাদের পূর্ববর্তী মুরব্বীদের নাম উল্লেখ করি। আমার দাদা বলতেন, আমার বাবা বলতেন। এটা আসলে আমারও কথা, আমার বাবাও বলতেন, আমার দাদারও কথা। তার মানে হলো এই কথাটা নতুন করে বলছি না, এই কথাটা আমার মুখ থেকে যে আসছে এটা নতুন করে আসে না, এটা পুরাতন কথা, পেছনের কথা, আরো বড়দের কথা। ঠিক তেমনি ভাবে সুন্নাতে আবিকুম বলেন দ্বারা নবীজি বলেছেন যে এই আমল শুধু আমার শরীয়তে আসছে এমন নয়, বরঞ্চ এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে এবং এই কুরবানির আমল সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করেছেন। কুরবানি এই ঘটনাটা ঘটার পেছনে আল্লাহ তাআলার এক মস্ত বড় একটা ইতিহাস আছে, একটা মস্ত বড় রহস্য লুকানো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী ছিলেন, একজনের নাম হাজেরা, একজনের নাম সারা। হযরত সারা আলাইহিস সালামের ঘরে ইয়াকুব আলাইহিস সালামের জন্ম হয়েছিল, তার পক্ষ থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তার বংশ থেকে সকল আম্বিয়া কিরাম দুনিয়াতে এসেছেন। পক্ষান্তরে হাজেরা আলাইহিস সালামের ঘরে আল্লাহ তাআলা একজন নবী দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম। তার বংশ থেকে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে সহ, ইসমাঈল আলাইহিস সালামকে সহ মক্কায় রেখে গেছেন। আমি খুব সংক্ষেপে ইতিহাসটা বলার চেষ্টা করব। মক্কা, কাবা শরীফ মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা বানিয়েছেন। ফেরেশতাদের মাধ্যমে মানুষ বানানোর আগে আল্লাহ কাবা বানিয়েছেন। এরপরে 40 বছর পরে আল্লাহ তাআলা বাইতুল মাকদাস তৈরি করেছেন। তো মজার বিষয় হলো বাইতুল্লাহ তথা কাবা সকল নবীগণের উম্মতের তাওয়াফের জায়গা ছিল। পক্ষান্তরে বাইতুল মাকদাস কিবলা ছিল। বাইতুল মাকদাস ছিল নামাজ আদায়ের কিবলা, আর বাইতুল্লাহ শরীফ ছিল তাওয়াফের জায়গা। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বাইতুল্লাহ কাবাও বানিয়ে দিলেন, কিবলাও বানিয়ে দিলেন, আবার তাওয়াফের জায়গাও বানিয়ে দিলেন। যার কারণে আমরা বাইতুল মাকদাসের দিকে সূচনা লগ্নে হিজরতের আগে যদিও নামাজ পড়েছি বাইতুল মাকদাসের দিকে ফিরে, কিন্তু আমাদের নবীজির আগ্রহে, আল্লাহর ইশারায় বাইতুল মাকদাস রেখে এখন আমাদের কিবলা বাইতুল্লাহ হয়ে গেল। এই বাইতুল্লাহ তৈরি হয়েছে মানুষ তৈরির আগে, ফেরেশতারা তৈরি করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সারা দুনিয়া তলিয়ে গিয়েছিল, তখন বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। নিশ্চিহ্ন দুইভাবে হয়েছে। প্রথমত যে ঘরটা ছিল, ঘরটা ভেঙে গেছে এবং নিচের যে স্থাপনার নিদর্শন ছিল এটা বালু দিয়ে ভরে সমান হয়ে গেছে। এটা চেনা যায় না, দেখা যায় না, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম
তার ছেলে ইসমাঈলকে, একদম শিশু ইসমাঈলকে এবং তার স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালামকে, আপনারা জানেন ওই চারদিকে পাহাড়ি অঞ্চল, একদিকে জবালে ওমর, এখন তো জবালে ওমর নাম করা, তখন তো আর জবালে ওমর ছিল না, আর এদিকে বাদশার বাড়ি, ওদিকে চারদিকে পাহাড় পাহাড়, ওই জায়গাটা একটু নিচু, ওখানে রেখে তিনি চলে গেলেন। যাওয়ার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ, আমি আমার পরিবারকে এমন জায়গায় রেখে যাচ্ছি যেই জায়গাতে কোনো প্রকারের মানুষজনের বসবাস নাই, কোনো ফল-ফলাদির উৎপাদনের কোনো উপকরণ উপায় নাই। হে আল্লাহ, আপনার ঘর ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার সেই পবিত্র ঘরের পাশে রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ, আপনি আমার সন্তানদেরকে নামাজি বানাবেন, আমার সন্তানদের প্রতি মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দেবেন, আমার সন্তানদের জন্য রিজক হালাল ফল-ফলাদির রিজিক দান করবেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তারা আপনার শুকরিয়া আদায় করে। দেখেন, বাইতুল্লাহ কিন্তু নিশ্চিহ্ন, এটার কোনো আলামত দেখা যাচ্ছে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় রেখে যাচ্ছেন, জায়গাটা যে ইনদা বাইতিকাল মুহাররাম, এটা তিনি জানতেন, তিনি দোয়া করে গেলেন, চলে গেলেন। এরপরে আপনারা জানেন হাজরে আসওয়াদ যেখানে আছে, এখান থেকে সাফা পাহাড় যেখানে আছে, এই দুইয়ের একদম সোজা বরাবর হাজরে আসওয়াদ থেকে 21 মিটার দূরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুয়েছিলেন, অবস্থান করছিলেন। আর আম্মা জান হাজরা আলাইহিস সালাম তিনি পানির সন্ধানে সাফা এবং মারওয়ায় দৌড়াদৌড়ি করেছেন, 7 বার আসা যাওয়া করেছেন। এরপরে বাচ্চার খুঁজে কি অবস্থায় আছে, এই পরিপ্রেক্ষিতে তিনি সন্তানের কাছে আসছেন। এসে দেখেন সন্তান ইসমাঈলের পায়ের স্পর্শে আল্লাহর ইশারায় একটা ফুয়ারা জারি হয়ে গেল, একটা পানির হাউস জারি হয়ে গেল। এই পানির হাউসটা হলো জমজম, যেটা আমরা এখন জমজম বলে থাকি। আল্লাহ তাআলা জমজমের মধ্যে বড় দুটো শক্তি দিলেন। এক নম্বর শক্তি হলো জমজমে খাবারের চাহিদাও পূরণ করে, পানির চাহিদাও পূরণ করে। আমাদের দেশে চাউল খাবারের চাহিদা পূরণ করে, আর বোতলের পানি অথবা টিউবওয়েলের পানি পানির চাহিদা পূরণ করে। চাউলের পানির চাহিদা পূরণ করে না, পানির চাউলের চাহিদা পূরণ করে না, কিন্তু জমজম চাউলের চাহিদাও পূরণ করে, পানির চাহিদাও পূরণ করে। দ্বিতীয় নম্বর জমজমের বৈশিষ্ট্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে নিয়তে জমজম পান করবে, আল্লাহ তাআলা এর উসিলায় তার সেই নিয়ত পূরণ করবে। তাহলে জমজমের আলাদা একটা পাওয়ার আছে, শক্তি আছে। হযরত হাজরা আলাইহিস সালাম এসে জমজম দেখলেন যে চারিদিকে আস্তে আস্তে এটা উপর দিকে উঠতে উঠতে চারিদিকে ভেসে যাচ্ছে, মানে একদম বয়ে যাচ্ছে। তো তিনি অন্যান্য দিক থেকে মাটি এনে এটাকে ব্যারিকেড দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি হাজরা আলাইহিস সালাম এভাবে ব্যারিকেড না দিতেন, ঠেকিয়ে না ফেলতেন, আটকিয়ে না ফেলতেন, তো জমজমের পানিতে সারা দুনিয়া সয়লাব হতো, সারা দুনিয়া সয়লাব হতো। সয়লাব হওয়ার দুই অর্থ, একটা হলো পানি জমিনকে ভাসিয়ে দিত, আর একটা হলো সয়লাবটা ঠিকই হচ্ছে, জমিনকে পানি ভাসিয়ে না দিলেও আকাশে উড়ে উড়ে হলেও তো আপনার আমার ঘরে পৌঁছে যাচ্ছে। ভাই, এখানে অনেক লোক আছেন জীবনে মক্কায় যান নাই, জমজম পান করছে, আছেন না নাই? কিভাবে পান করলেন? আপনার কাছে আসলো কিভাবে? আপনার কাছে আসলো কিভাবে? আকাশে উড়ে আসলো, বিমানে উড়ে উড়ে আসলো, কারো কাঁধে হয়ে আসলো, কিন্তু দুনিয়ার সর্বত্র জমজম আল্লাহ পৌঁছে গেছে, সারা দুনিয়ায় পৌঁছে গেছে। আমি জমজম এবং কাবার বিস্তারিত ইতিহাস বলতে আসিনি। আমার মূল বক্তব্য যেটা, যে হযরত হাজরা আলাইহিস সালামের এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে সেখানে জমজম চালু হয়ে গেল, মানুষ বসবাসের উপযুক্ত হয়ে গেল। ইয়ামান দেশের এক গ্রুপ ব্যবসায়ী, তারা সবসময় নিকটবর্তী এলাকা নিয়ে ওই যে সিরিয়ার দিকে বা বিভিন্ন রাষ্ট্রের দিকে যেতেন তারা ব্যবসা করার জন্য। একবার দূরবর্তী এলাকায় তাঁবুটা নিয়ে মানুষজন অবস্থান করছেন, পাহাড়ের পাদদেশে একটু ঠান্ডা এলাকায়। তো দূর থেকে দেখলেন যে আকাশে পাখি উড়ে, দেখবেন কাবা শরীফের উপরে এখনো আকাশে পাখি উড়ে, ওখানে পাখি উড়ে। এখন পাখি উড়ে, এর দ্বারা ওনারা বুঝে নিলেন যে নিচে অবশ্যই কিছু আছে, নচেত এখানে পাখি উঠবে না। আরে চুপ চুপ, বছরের পর বছর চলে যায়, আমরা এই এলাকায় কোনো পাখি দেখি না, একেবারে জনমানব শূন্য মরুভূমি এলাকা, পাখি কোথা থেকে আসলো? যে আকাশে আগুন
আগুন আছে উপলব্ধি করা যায়, ওনারা উপরে পাখি উঠতে দেখে নিচে কিছু আছে উপলব্ধি করেছে। এরপরে তারা এখানে তদন্ত করতে আসছেন, এসে দেখেছে ওই জায়গায় একজন মহিলা তার বাচ্চা নিয়ে অবস্থান করছেন। এরপরে ওই লোকগুলো তার কাছে অনুমতি চাইলেন এখানে থাকার জন্য। তারপরে ওই ইয়ামানের বাদশাহ তত্ত্বাবধানে হযরত হাজরা আলাইহিস সালামের অনুমতি ক্রমে সেই জায়গায় মানুষ বসবাস শুরু হলো। আল্লাহর মেহেরবানিতে তখন যে আবাদ হলো, আজও পর্যন্ত সেখানে মানুষের বসবাস। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। কতটুকু বড় হলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন ইসমাঈল আলাইহিস সালাম হাঁটা চলা করতে পারেন বাবার সাথে, একটা বাচ্চা যখন একেবারে ছোট থাকে তখন মায়েরা সব সইতে পারে, বাবারা সব সইতে পারে না। একটা বাচ্চা যখন একেবারে ছোট থাকে তখন মায়েরা বাচ্চার পেশাব ছয়, বাচ্চার পায়খানা ছয়, বাচ্চা বিভিন্ন ভাবে মাকে কষ্ট দেয়, মা কষ্ট সইলে, কিন্তু বাবার কোলে বাচ্চা পেশাব করে দিলে বাবা সইতে পারে না। কিন্তু বাচ্চা যখন হাঁটা চলা করার বয়স উপনীত হয় তখন ওই বাচ্চার সবকিছু বাবা সইতে পারেন এবং বাবার কাছে অন্য রকমের মায়া আদর তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, দীর্ঘদিন সন্তান হয় না, এরপরে এই সন্তানটাকে এইভাবে একটা অনাবাদ জায়গায় রাখলাম, সেখানে বড় করলাম, চলাচল করার একটা বয়স উপনীত হলো। এমন টাইমে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন। কি স্বপ্নে দেখালেন? তিনি স্বপ্নে দেখলেন যে তার প্রিয় এই সন্তানকে নিজের হাতে জবাই দিচ্ছেন। আচ্ছা, আপনি স্বপ্ন দেখতেছেন গাছ থেকে কাঁঠাল পাড়ছেন, আপনি কি কালকে গাছে কাঁঠাল পাড়া বাধ্যতামূলক? আপনি স্বপ্নে দেখছেন নদীতে মাছ ধরছেন, আপনি সকালে ঘুম থেকে উঠে নদীতে চলে যাবেন? স্বপ্নে দেখলে কি করতে হবে? না। আমাদের স্বপ্ন আর নবীগণের স্বপ্নের মধ্যে ব্যবধানটাই যায়। আমাদের স্বপ্ন আর নবীগণের স্বপ্নের ব্যবধানটাই জায়গায়। আমাদের স্বপ্ন আমরা করতে হবে লাজেম না, কিন্তু নবীগণ যে স্বপ্ন দেখেছেন এটা যে ওয়াহী, তারা বুঝতেন, তারা জানতেন। এজন্য তিনি একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আমি স্বপ্নে দেখেছি আমার সন্তানকে জবাই দিচ্ছি, সুতরাং আমি আমার সন্তানকে জবাই দিতে হবে, কারণ আমার এই স্বপ্ন আমার আল্লাহর নির্দেশ। তিনি বুঝে নিয়েছেন আমার এই স্বপ্ন আমার আল্লাহর নির্দেশ। এবার তিনি সন্তানকে বলছেন, ফালাম ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখছি। আরা এটা মাজি মুজারে সিগা, আমি স্বপ্নে দেখে চলছি। কি দেখে চলছি? আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাই দিচ্ছি। ফানজুর মাযা তারা, তুমি কি মনে করছো বা তোমার কি খেয়াল? সন্তানকে জিজ্ঞেস করছেন, তুমি কি মনে করছো, তোমার কি খেয়াল? আচ্ছা, আপনারা বলেন তো, আপনার যে ছেলেটা আপনার সাথে চলাচল করছে, দৌড়াদৌড়ি করতে পারছে, এই ছেলেটাকে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ বর্ণনা করা হয়, সে কি বুঝবে? সে কি বুঝবে? এখন স্কুলে যাওয়া শিখে নেই, এখন স্কুলে যাওয়া শুরু করে নেই, এমন বয়সের একটা বাচ্চা ওনাকে জিজ্ঞেস করতেছে, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, তুমি কি বলবো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার প্রিয় বাবা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি আপনার নির্দেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীল। আমি ধৈর্যের পূর্ণ পরাকাষ্ঠা প্রদর্শন করব, আমি ধৈর্যের সর্বোচ্চ নমুনা প্রদর্শন করব, আমি ধৈর্যের মধ্যেই থাকবো, আপনি আপনার নির্দেশ পালন করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করেন, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত সরাসরি আল্লাহ কোন বাবাকে তার সন্তান জবাইয়ের নির্দেশ দেন নাই, এমন ইতিহাস আর নাই। একজন ব্যক্তি পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, একজন ছেলেকে ইসমাঈল আলাইহিস সালাম। এখানে একটা প্রসঙ্গত ওয়াকিয়া শুনেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনুজ যাবিহাইন বলা হয়। ইবনুজ যাবিহাইন, দুই জবাইকৃত মানুষের সন্তান। ইবনুজ যাবিহাইন মানে দুই জবাইকৃত মানুষের সন্তান। আচ্ছা, নবীজি কিভাবে দুই জবাইকৃত মানুষের সন্তান হলেন? একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম, যাকে আল্লাহর রাস্তায় জবাই দেওয়া হয়েছে। আরেকজন ছিলেন হযরত আব্দুল্লাহ, নবীজির আব্বাজান। নবীজির আব্বাজানের ব্যাপারে ইতিহাস আছে। হযরত আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, তিনি মান্নত করলেন, আমার
এটার ইতিহাস হলো মক্কার একজন গভর্নর ছিল অনেক আগে, একজন বাদশা ছিল আমের নাম। যে লোকটা জালিম ছিল, মক্কা থেকে যখন সে বিতাড়িত হচ্ছিল তখন সে লোহা লোক করে পাত্র দিয়ে জমজমকে মুছে বন্ধ করে দিয়েছে। আল্লাহর মেহেরবানিতে আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখেছেন জমজম কোথায় আছে। তিনি তার সন্তানদেরকে নিয়ে জমজম পুনরুদ্ধার করেছেন। সেই পরিপ্রেক্ষিতে তিনি মান্যত করেছিলেন, যদি আমি জমজম পুনরুদ্ধার করতে পারি তবে আমার একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবান করব। ঘটনার চক্রে কোরবান কাকে করবে এটা ড্র দিয়েছিল 10 জনের মধ্যে। তখন 10 জনের সর্বছোট আমাদের নবীজির আব্বাজান আব্দুল্লাহর নাম আসছে। এখন তিনি কোরবান করবেন, মান্যত করছেন, করতে তো হবেই। তো শেষ পর্যন্ত এক খ্রিস্টান পাদ্রীর কাছে গেলে ওই পাদ্রী বলেন যে কাজ করেন, সন্তান কোরবান করা লাগবে না, আপনি এক পাশে 10টা উট দিবেন, আরেক পাশে আব্দুল্লাহকে দাঁড় করাবেন, মাঝখানে আপনি টস দিবেন। যদি আব্দুল্লাহর নাম উঠে তা আপনি আরো 10টা উট বাড়ায় বৃদ্ধি করবেন, আবার টস দিবেন। যদি আব্দুল্লাহর নাম উঠে আবারও 10টা উট বৃদ্ধি করবেন, আবারও টস দিবেন। যদি আব্দুল্লাহর নাম উঠে আবার 10টা উট বৃদ্ধি করবেন। যতক্ষণ উটের নাম না আসবে ততক্ষণ আপনি 10টা করে বাড়াতে থাকবেন। আর যখন উটের নাম আসবে তখন সবগুলো উটকে আপনি আব্দুল্লাহর বিপরীতে আল্লাহর জন্য কোরবান করে দেবেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহকে এক পাশে রেখে নবীজির দাদা আব্দুল মুত্তালিব 10টা উট এক পাশে রেখে টস দিলেন। আব্দুল্লাহর নাম আসলো, 10টা বাড়ালেন, আবার টস দিলেন। আব্দুল্লাহর নাম আসলো, আবার 10টা বাড়ালেন। এইভাবে 10 বারে 100টা উট এক পাশে আসলো। 100টা উট জমায়েত হওয়ার পরে টস দিলেন, তো উটের নাম আসলো। হযরত আব্দুল মুত্তালিব নিজের হাতে আব্দুল্লাহর পরিবর্তে 100 উট আল্লাহর রাস্তায় কোরবান করে তার মান্যত পূরণ করলেন। সেই আব্দুল্লাহর ঘরের সন্তান মুহাম্মদ, এজন্য তাকে ইবনে যাবিহাইন বলা হতো। দুই জবাইকৃত সন্তান, বাবার সন্তান, মানে ইসমাঈল একজন আর আব্দুল্লাহ একজন। এই দুজন জবাইকৃত বাবার সন্তান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহা ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবাকে বললেন যে বাবা আপনি আপনার কাজ করুন, তিনি কাজ শুরু করার জন্য রওনা দিলেন। আপনারা যারা হজ করেন ওই যে শয়তানকে পাথর মারি, আমরা বলি শয়তানকে পাথর মারি, এটা আল্লাহর বিধান রবিউল জিমাল, পাথর নিক্ষেপ করা। এইভাবে 3 জায়গায় পাথর নিক্ষেপ করার যে বিধানটা রয়েছে এটা সম্পূর্ণ ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানির আমলটাকে বাস্তবায়নের ক্ষেত্রে শয়তান যে বাধা দিয়েছিল বা প্রবঞ্চনা দিয়েছিল তার বিপরীতে এটা আমল করা হয়েছিল। আল্লাহর বান্দাগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে নিয়ে মিনার সেই জায়গায় চলে গেলেন, যেখানে এখনো পাহাড়ের একটা পাদদেশে ছোট্ট একটা মিনারের মতো ছোট্ট একটা নিদর্শন দেওয়া আছে। সেই জায়গায় গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই দৃশ্য দেখার জন্য ফেরেশতাগণকে সাথে নিয়ে পুরো দুনিয়াতে এসে সারা দুনিয়া ভরে তারা অপেক্ষা করছেন। দৃশ্য দেখলেন, সন্তান ইসমাঈল বললেন বাবা আমাকে আপনি জবাই করার জন্য যদি আপনার চেহারা আমার চেহারার মধ্যে পড়ে তবে তো আপনার অন্তরে মায়ার উদ্রেক হবে, আর আমি যদি আপনার কার্যক্রম দেখতে পাই তো আমার মনের মধ্যে তো ভয়ের উদ্রেক হবে। আমি চাই না আমার মনে ভয়ের সৃষ্টি হোক আর আপনার মনে মায়ার সৃষ্টি হোক। আমার চেহারাটা উলট করে দেন এবং আপনি কোরবানি শুরু করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের গলায় ছুরি চালানো শুরু করলেন। আল্লাহ তাআলা এই ঘটনাকে এই কেন্দ্র করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আওয়াজ দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম قد صدقت الرؤيا, নিশ্চয়ই তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালানো শুরু করলেন, জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের উপর থেকে চিৎকার দিয়ে বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন এই দৃশ্য কি দেখা, এই দৃশ্য কি উপলব্ধি করার, এই দৃশ্য কি কখনো তারা দেখেছেন? কখনোই দেখেন নাই, কখনো উপলব্ধি করেন নাই, কখনো কল্পনাও করেন নাই। এই কি দৃশ্য? দুনিয়ার কোনো মানুষজন নাই, পাহাড়ের একটা উঁচু জায়গায়, আরে কেউ নাই, কেউ নাই, শুধু বাবা তার সন্তানকে শুইয়ে জবাই দিচ্ছেন। আপনার পালিত ছাগলটাকে জবাই দিতে কলিজায় কেমন লাগে? আপনার পালিত নিজের গরুটাকে জবাই দিতে কলিজায় কেমন লাগে? আপনার নিজের পালিত 3 বছরের সেই গরুটাকে আপনি যদি শুইয়ে জবাই দেন আপনার কাছে কেমন লাগবে? নিজের বাবা তার সন্তানকে জবাই দিচ্ছেন, ছুরি চালাচ্ছেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সুতরাং দুনিয়ার কারো দিকে তাকানোর সময় নেই, কলিজা বেঁধে নিজের হাতে নিজের সন্তানকে জবাই দিচ্ছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু
কিয়ামত পর্যন্ত আমল হয়ে গেছে। তাকবীরে তাশরীফ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত জিবরাইল, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তাদের তিনজনের তাকবীরের সমন্বিত এই কালিমাগুলো আমাদের জন্য তাকবীরে তাশরীফ হয়ে গেছে। এখন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চেষ্টা করেছেন, জবাই হয়েছে? হয় নাই। আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাঈলের পরিবর্তে সম্মানিত একটা জবাই সেখানে দিয়ে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ জান্নাতি একটা দুম্বা ইসমাঈলের পরিবর্তে জবাই দিয়ে দিলেন। দেখেন, নিজের সন্তানের পরিবর্তে কুরবানি করার জন্য আল্লাহ একটা দুম্বা দিলেন, তো কিয়ামত পর্যন্ত আমাদের জন্য ওইটা আমল হয়ে গেল। আর এই পরিপ্রেক্ষিতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-উদহিয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাত, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাত। এবার বলেন, এই কুরবানি কি চারটিখানি কাজ? এটা কি পরিমাণ উঁচু মানের কাজ, কি পরিমাণ গ্রহণযোগ্য কাজ, কি পরিমাণ আল্লাহ তাআলার প্রিয় আমল। এটা এমন যা ইতিপূর্বে আর কখনো হয়নি। আর আমাদের জিন্দেগিতে কুরবানির 3 দিন ছাড়া সারা বছরে কি আর কখনো করা সম্ভব নয়। কুরবানির 3 দিন ছাড়া আর কখনো এটা করা সম্ভব নয়। আর আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাগুলো কি পরিমাণ মজা লাগছেন, কি পরিমাণ আনন্দের মনে হয়েছে, কি পরিমাণ পছন্দনীয় আমল ছিল, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সবার জন্য এই আমলটা একটা নিদর্শন হিসেবে আমল এবং আমল করণীয় হিসেবে আল্লাহ সাব্যস্ত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়িয়ে কাবা নির্মাণ করলেন, সেই জায়গাকে মাকাম ইব্রাহিম বলেন। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমের দুরাকাত নামাজ পড়ো। আল্লাহ নবী হযরত হাজরা আলাইহিস সালাম যে পানির সন্ধানে সাফা মারওয়ার সফর করে সাই করলেন, আমাদের জন্য এটা একটা হজ ওমরার জন্য ওয়াজিব করে দিলেন, বিধান করে দিলেন, সাফা মারওয়ার সাই করতে হবে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনে গেলেন, আমাদের জন্য হজের অংশ মিনা বানিয়ে দিলেন। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন, আল্লাহ আমাদের জন্য কুরবানির আমলটাকে ইবাদত বানিয়ে দিলেন। তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম সেই আমলকে কেন্দ্র করে যা করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের জন্য তা করণীয় আমল বানিয়ে দিয়েছেন। কত প্রিয় আমল ছিল এগুলো! আরে এই আমলগুলো কত প্রিয় আমল ছিল আল্লাহ তাআলা। এজন্য ভাইও, কুরবানি একটা গুরুত্বপূর্ণ আমল। কুরবানি গুরুত্বপূর্ণ আমল। এটা বছরের যে কোনো সময় করা যায় না, এটা বছরের যে কোনো সময় করা যায় না, এটা সুনির্দিষ্ট সময়ে করতে হয়। জিলহজ মাসের 10, 11 এবং 12 3 দিন করতে হয়। এই 3 দিনের কুরবানি আমাদের করতে হবে, ছাড়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। খুব খেয়াল করবেন, এটা একটা ধমকি। মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে, ওয়া লাম ইউদহি, সে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না। কুরবানি করার সামর্থ্য আছে, কুরবানি করে নাই, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। খেয়াল করেন, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। সামনের কাতার তো বহুত পরে, আরে দ্বিতীয় কাতার বহুত পরে, তৃতীয় কাতার বহুত পরে, মসজিদের গেটের ভিতর বহুত পরে, মসজিদের হাতের ভিতর বহুত পরে, রাস্তায় যেন না আসে, সে যেন রাস্তায় না আসে। মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি করার ক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। সিদ্ধান্ত নেন, কুরবানি করবই। বলেন সবাই, কুরবানি করবই ইনশাআল্লাহ।
যে 3 ভাগের 1 ভাগ গরিব দেবো, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেখবো, আর 1 ভাগ নিজে রাখবো। এখন ফ্রিজ এসে গেছে তো, আর এই বছরটা বছরে খাওয়া যায়, কারণ কেউ দেয় কেউ তো দেবে না। ভাইও কোরবানি করবো কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের জবাইকৃত জন্তুর গোশত আমার কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, রক্ত আমার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ওই অন্তরের মধ্যে কি আছে শুধু এটাই পৌঁছে। বলেন যাত্রাবাড়ি এই যে কাজটা দেখলাম আজকে মাছ লাগাইতেছে, একেবারে এপার ওপার সারি সারি মাছ লাগাচ্ছে। কি জন্য? গরু উঠাবে, গরু বিক্রি হবে। আপনাদের এলাকার বড় একজন সাহেব ওখান থেকে গরু কিনে আনছেন। গরুর মাথার শিঙের মধ্যেও মালা, গলাতেও মালা, দুই দিকে রশি, দুইজন পেছনে দুইজন সামনে, একদম ক্যাসেটের মতো লাগায় রাখছে। আগে আগে মধ্যে মধ্যে জিজ্ঞেস করতেছে, ভাই কত? ভাই 3,20,000। ভাই কত? 3,20,000। ভাই কত? 3,20,000। লাফানি চলতেছে আর আওয়াজ উঠতেছে, কত? 3,20,000। আপনি লাফাইতে লাফাইতে আনলেন, এরপর একটা জায়গায় এটাকে রাখলেন, এরপর প্রতিদিন সকাল বিকাল দুবার গোসল করালেন, গলা খাওয়াইলেন, একদম শরীরটাকে মুছে মুছে রাখলেন, কারণ ঈদের দিন নিয়ে জবাই করলেন, রক্তগুলো বয়ে দিলেন, চামড়াটা ছিঁড়ে নিলেন, মাথার খুলিটা উড়িয়ে নিলেন, গোশতগুলো টুকরা করলেন, হাড্ডিগুলো খণ্ড করলেন। ও মুসলমান, আমার আল্লাহ বলেন, না না শোনো, সেই স্লোগান থেকে শুরু করে গোশত টুকরা করা পর্যন্ত তোমাদের প্রতিটি কাজ ছিল তোমাদের অভিনয়, তোমাদের প্রতিটি কর্ম ছিল অভিনয়। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, রক্তের অভিনয়, গোশতের অভিনয় আমার কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, রক্ত বয়ে দেওয়ার অভিনয় আমার কাছে পৌঁছে না। আরে তোমাদের অন্তরের মধ্যে কি ছিল শুধু সেটাই আমার কাছে পৌঁছে। এগুলো তো অভিনয়। আমরা রুকু করতেছি, অভিনয় করতেছি। আরে রুকু করতেছি এটা কি? অভিনয়। সিজদা করতেছি এটা কি? অভিনয়। কুরবানি করছি এটা কি? অভিনয়। কিন্তু মূল উদ্দেশ্য কি? আচ্ছা আপনি যদি বলেন রুকু করা ইবাদত, তো যার রুকু করার ক্ষমতা নাই, রুকু করে না, তো ওনার কোনটা পৌঁছায়? যার সিজদা করার ক্ষমতা নাই, ওনার সিজদা কিভাবে হয়? যার কিয়াম করার ক্ষমতা নাই, ওনার কিয়াম কিভাবে হয়? সুতরাং মূল উদ্দেশ্য হলো মনে কি আছে সেটা। আর মজার বিষয় কি জানেন? মজার বিষয় হলো আল্লাহ আমাদের নবীজির উম্মতের জন্য গোশত তথা জবাইকৃত জন্তুর গোশত হালাল করেছেন। এটা আমাদের নবীজির উম্মতের আলাদা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। যদি কোরবানিকৃত জন্তুর গোশত হালাল না হতো, তো দুনিয়ার কোন আব্দুল্লাহ সাহেব 3 লাখ টাকার কোরবানি জবাই দিত না। চ্যালেঞ্জ, জবাই দিত না। সূরা আলে ইমরানের মধ্যে আছে দেখেন, যখন অতীতের নবীগণের উম্মত কোরবানি করত, তখন কোরবানিকৃত জন্তু জবাই দিয়ে ময়দানে ফেলে চলে যেত। এরপরে যেটা কবুল হতো, আকাশ থেকে আগুন এসে কবুলকৃত জন্তুকে জ্বালিয়ে দিত, আর যেটা কবুল হতো না সেটা জ্বালাইতো না। এখন আপনারা বলেন, আজকেও যদি সে কানুন থাকতো, তো আমি 2 লাখ টাকা দিয়ে করে জবাই দিতাম। 6,000 টাকা ছাগল দিত, তো আমার খবর আছে, তো চলে যাবো, এটা পুড়ে যাবো, এটা পুড়ে যাবে, এটা জ্বলে যাবে, এটা নাই হয়ে যাবে। 2 লাখ টাকার গরু দেওয়ার কি কাজ? তখন মার্কেটে সম্রাট নামে কোনো গরু আর গাবতলী বাজারে উঠতো না, শাহিন শাহ নামে কোনো গরু আর গাবতলী বাজারে আইতো না, 35 লাখ টাকা দামের কোনো উট গাবতলী বাজারে পাওয়া যেত না। আপনারা কি বুঝতেছেন আমার কথা? সমস্ত ইন্ডাস্ট্রির মালিকরাও মাত্র 3,000 টাকার শরীকানায় কোরবানি দিয়ে শেষ করতো, কারণ আকাশ থেকে আগুন এসে জ্বালায় দিব, এত টাকা খরচ করার দরকারটা কি? 2 নাম্বার, কোরবানির জন্তু হালাল করে আল্লাহ আমাদের সকল আব্দুল্লাহ সাহেবদের ইজ্জত বাঁচায় দিয়েছে। সকল আব্দুল্লাহ সাহেবদের ইজ্জত বাঁচায় দিয়েছে। বুঝেন? মনে করেন আমাদের দুনিয়া এলাকায় রিকশাওয়ালা আছে না, ইন্ডাস্ট্রির মালিক, কোটি কোটি টাকাওয়ালা, তাহলে রিকশাওয়ালায় কোরবানি করছেন 3,000 টাকা দিয়ে ছাগল। ইন্ডাস্ট্রির মালিক আব্দুল্লাহ সাহেব কোরবানি করছেন 6 লাখ টাকা দামের গরু। এবার দুজনেই জবাই কইরা এটাকে দুনিয়া হাই স্কুল ময়দানে অথবা দুনিয়া কলেজের সামনে মাঠের মধ্যে ফেলে গেছেন। আপনাদের ইনসাফ কি বলে? আগুন আসলো কিনা, জ্বললো কিনা,
তামাশা দেখতে মানুষজন যাবে না ঘরে বসে দেখবে? তামাশা দেখার জন্য আমরা যাবো না, সবাই ঘরে দেখবো, দেখতে যাবো। এখন ঘটনার চক্রে কি হলো, ওই মাটি কাটে যে রিক্সাওয়ালা অথবা এই যে মজুর, দিন মজুর, সে ৩,০০০ টাকা দামের ছাগল জমাই দিছে, আকাশ থেকে আগুন এসে ফাঁক করে জ্বালাই দিছে, আর ৬ লাখ টাকার কোরবানির গরু আগের মতো পাহাড়ের মতো শুয়ে আছে, এটারে কোনো আগুনে এসে জ্বালাই নেই। এবার আপনি বলেন, যতজনে তামাশা দেখবে এরা সবাই ঘোড়ার গুলো ঠেক করবো নি, আব্দুল্লাহ করবো নি, মানিজ্জত কার গেল? আব্দুল্লাহ সাহেবের মানিজ্জত আছে। আর এখন তো আরো আধুনিক সমাজ, এখন তো মোবাইল ফোনের যুগ, সব ক্যামেরাওয়ালারা চারিদিক থেকে গরু এটা একবার ছবি উঠেবো, আব্দুল্লাহ সাহেবের ছবি আবার উঠেবো, উঠে গিয়ে ইউটিউবে ছেড়ে দেবো, এই যে গরু, এই যে আব্দুল্লাহ সাহেব, কবলায় নেই, কবলায় নেই, কবলায় নেই। সারা দুনিয়ার সব আব্দুল্লাহদের ইজ্জত বাঁচাই দিয়েছে আল্লাহ আমাদেরকে গোশত হালাল করে। খোদার কসম, সারা দুনিয়ার সব আব্দুল্লাহদের ইজ্জত বাঁচাই দিয়েছে আল্লাহ কোরবানির গোশত হালাল করে। যদি কোরবানির গোশত হালাল না করতো তো দুনিয়ার বহু আব্দুল্লাহরা রাস্তা রাস্তায় ইজ্জত হতো, অপমানিত। সব ইন্ডাস্ট্রিওয়ালারা ইজ্জত হতো, অপমানিত। সব ৬ লাখ টাকা দামের গরুওয়ালারা অপমানিত। তখন আমাদের এই ক্লাসটাকে কি যে বলে শুনতো আমরা পড়তাম, কারণ আল্লাহ 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 যদি না চলে ও মানুষের কাছে ইজ্জত করতো। এখন আমরা খুব বাহাদুরির সাথে করছি, আমাদের আল্লাহ আমাদের ইজ্জত বাঁচাইছে। এই জন্য ভাইও, কোরবানির মূল উদ্দেশ্য যেন হয় আল্লাহকে খুশি করা। কোরবানির মূল উদ্দেশ্য কি হয়? আল্লাহকে খুশি করা। এক মুহূর্তের জন্য যেন দুনিয়ার কোনো স্বার্থ এখানে না জড়ায়, এক মুহূর্তের জন্য যেন দুনিয়ার কোনো স্বার্থ এখানে না জড়ায়। আমাকে আল্লাহ কোরবানির জন্তুর গোশত হালাল করেছেন বলে আমি গ্রহণ করতে পারছি, তাই বলে তাকসিমে বন্টনে সামান্য এরফের হলে আমি এখানে ভিন্ন ধরনের অ্যাকশন রিঅ্যাকশন দেখাবো না। তাই বলে আমি আমার এই গোশতগুলোকে পুরোটাই নিজে কক্ষিগত করে নেব না, কিছু অন্তত, যেহেতু এটা কোরবানিটা উদ্দেশ্য, গোশতটা উদ্দেশ্য না, তাদের গোশত আইলেই কি আর চাইলেই, গোশত পাইলেই কি আর না পাইলেই, গোশত খেতে পারলেই কিন্তু খেতে না পারলেই। এজন্য আমরা গোশতকে আসল বানাবো না, আসল আল্লাহর খুশিকে বানাবো, সন্তুষ্টিকে বানাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি তো বাজান ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মানলাম, আমরা কুরবানি করলে আমাদের লাভটা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানিকৃত জন্তুর গায়ে যতগুলো পশম আছে আল্লাহ তত পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবার সাহাবীগণ তো সব সময় খালি ফেরকা বাই করার লোক, বুঝলেন? সাহাবায়ে কেরাম কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শুধু মানে রাস্তা বের করার লোক, ওনারা শুধু প্রশ্ন করতেন, কি জন্য? আমাদের জন্য। মনে করেন হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দেখেন নবীজি ঘুমিয়ে আছে, সাদা কাপড়, পুরো শরীরের মধ্যে সাদা কাপড় দিয়ে। এরপরে এসে দেখেন যে নবীজি বসে বসে পিটি পিটি হাসছেন। আবু যর গফারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন, আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি পরিমাণে হাসান। নবীজি বলেন, শুনো, আমার যে উম্মত বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই বিশ্বাসের উপরে মারা যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা শেষ না? কি বলেন? কথা শেষ না? আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে জিজ্ঞেস করেন, ওয়া ইনসানা ওয়া ইনসালাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস নিয়ে মারা গেলে জান্নাতে যাবে, সাথে সাথে যদি সে জিনা করে, চুরি করে, তাইলে? সাহাবীগণের যুগে মানুষ জিনা করতে, চুরি করত, আর আজকে? তাইলে বুঝে গেল আবু যর গফারী আজকের লোকদের জন্য প্রশ্নটা করছেন। বুঝেন? আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্নটা করছেন কোন যুগের লোকের জন্য? আজকের লোকের জন্য, যুগের লোকদের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইনসানা ওয়া ইনসালাতা, জিনা করলে, চুরি করলে, তাইলে? নবীজি বলেন, ওয়া ইনসানা ওয়া ইনসালাতা, জিনা করুক, চুরি করুক, কালেমা নিয়ে পড়তে পারলে সে জান্নাত। আবু যর আবার জিজ্ঞেস করেছেন, ওয়া ইনসানা ওয়া ইনসালাতা ইয়া রাসূলুল্লাহ, জিনা করলে, চুরি করলে? নবীজি বলেন, ওয়া ইনসানা ওয়া ইনসালাতা, জিনা করুক, চুরি করুক, তাও? আবু যর আবার জিজ্ঞেস করেছেন, ওয়া ইনসানা ওয়া ইনসালাতা ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, ওয়া ইনসানা ওয়া ইনসালাতা, জিনা করুক, চুরি করুক, তবুও কালেমা নিয়ে, বিশ্বাস নিয়ে মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাইলে বলেন, নবীজির সাথে আবু যর তিনবার প্রশ্ন করার দরকার ছিল? নবীজিকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা তো দ্বিতীয়বার প্রশ্ন করার দরকার ছিল না, জবাব তো পেয়ে গেছে, কিন্তু আমাদের জন্য তিনি রাস্তা খুলে দিয়ে গেছেন।
নবীজি একবার বলতেছেন আল্লাহ তাকে যাকে 3 জন কন্যা সন্তান দিয়েছেন, আর যদি সেই বাবা মা 3 জন কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করে উপযুক্ত পাত্রের হাতে পাত্রস্থ করে, এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। কয়জন মেয়ে? 3 জন। একজন সাহাবীর 2 জন মেয়ে। তো ওনার মনে মধ্যে প্রশ্নটা হয়ে গেছে, নবীজি 3 জন বলছে, তো আমার তো 2। উনি দাঁড়িয়ে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2 জন মেয়ে হয়? উনি এই কথা বলে না, ইয়া রাসূলুল্লাহ আমার তো 2 মেয়ে। না, ইয়া রাসূলুল্লাহ যদি কারো 2 মেয়ে হয়, তার মানে কিয়ামত পর্যন্ত উম্মতের রাস্তা ক্লিয়ার করতেছে। দেখেন, তো নবীজি বলেন যদি কারো 2 মেয়ে হয় আর 2 মেয়ের বিনিময়েও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবার আরেকজন দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ যদি কারো একজন হয়? যদি কারো একজন হয়, তো নবীজি বলেন যদি কারো একজন হয়, সে একজনকেও লালন পালন করে, আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এবার বলেন 3 জন ওয়ালায় পাইল কিনা? সুসংবাদ। 2 জন ওয়ালায়, একজন ওয়ালায়। এখানে অনেক মানুষ আছেন যারা যাদের মেয়ে নেই। আপনাদের মনের মধ্যে প্রশ্নটা থাকে না? 2 জন ওয়ালায় পাইল, 3 জন ওয়ালায় পাইল, একজন ওয়ালায় পাইল, আমগো কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে থেকে প্রশ্নটা আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পাশে থেকে আসছে, ছোট্ট আওয়াজে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যদি কারো মেয়ে ইউনিয়ন থাকে, বুঝেন না? 3 জন ওয়ালা তো আপনি দিলেন, 2 জন ওয়ালা তো চেয়ে নিল, আর একজন ওয়ালাও চেয়ে নিল। আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার তো কোনো সন্তান ছিল না, তো উনি কি বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি কারো মেয়ে ওই না থাকে, তার কি হবে? আমাদের নবীজি বলেন তাকে আমি নিয়ে যাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি আকেলা বলে সম্বোধন করলেন, যে তোমার মতো বুদ্ধিওয়ালা একজনের কাছ থেকে আমি এমন একটা প্রশ্নের আশা করেছিলাম। তার মানে আমি বুঝাতে চাচ্ছিলাম যে সাহাবায়ে কেরাম আমাদের জন্য রাস্তা খুলে দিয়ে গেছেন। কোন প্রশ্নের জবাব অন্তরে রয়ে গেছে, আরে ইসলামে আমার এই প্রশ্নের জবাব দেওয়ার তো কেউ নেই। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের পরে এক রাস্তার পাশে বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন, উসমান বসে ভাবতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম করছেন, উসমান সালামের জবাব দেন নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বুঝলাম না, নবীজির ইন্তেকালের সাথে সাথে মানুষ বুঝি আপনি পাল্টাই গেল, সালাম করলাম, উসমান সালামের জবাব দিল না। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের কাছে গেছেন, যে বলে আমিরুল মুমিনিন এত জলদি সময় পরিবর্তন হয়ে যাবে তো ভাবিনি, কি হয়েছে? তো রাস্তা দিয়ে আসতেছি, উসমান রাস্তায় বসে আছে, আমি সালাম দিছি, উনি আমার সালামটা নেয় নাই, আমার কলিজা লেগেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে বলতেছেন, চলো আমি উসমানকে জিজ্ঞেস করবো। হাত ধরে নিয়ে গেলেন, নিয়ে উসমানকে জিজ্ঞেস করতেছেন, উসমান তোমার কি হয়েছে? ওমর তোমাকে সালাম দিল, তুমি সালামের জবাব দিলে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নড়ে চলে বসছেন, বলে ওমর আমাকে সালাম দিছেন, কখন সালাম দিছেন? আমি তো খেয়ালই করিনি। হযরত আবু বকর বলে, দেখছেন আমি এটাই ধারণা করেছিলাম যে ওসমান কোনো একটা কারণে এমন চিন্তিত যে আপনার সালাম বুঝতেই পারেনি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছেন যে আপনি কি কারণে এরকম চিন্তিত, কোন চিন্তায় এভাবে ডুবে আছেন যে আপনি সালামটা খেয়াল করলেন না? হযরত ওসমান বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন, আমি একটা প্রশ্ন করতেছি, করে 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 আমার দিনগুলো শেষ হয়ে গেছে। এখন আমি তো রয়ে গেছি, নবীজি তো চলে গেছেন, আমার প্রশ্ন দিনের মধ্যে রয়ে গেছে, আল্লাহ রাসূল থেকে তো আমি জিজ্ঞেস করতে পারিনি। এখন আমার কি হবে? আমি তো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর এই প্রশ্নের উত্তর করার কোনো রাস্তা পাবো না। আরে আমি তো রাসূলকে জিজ্ঞাসা করবো, করতেছি, করতে করতে দিন শেষ হয়ে গেছে, নবীজি তো দুনিয়া থেকে চলে গেছেন, এখন আমি কি করবো? আমার তো এই প্রশ্নের জবাব কোথায় পাবো আমি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার কি প্রশ্নের কারণে আপনি এত বিপদ, এত চিন্তিত? প্রশ্নটা কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজিকে জিজ্ঞেস করব মনে করেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ এই উম্মতের মুক্তির পথটা কোন জায়গায়? এই উম্মতের মুক্তির পথটা কোন জায়গায়? মুক্তি কি দিয়ে, কিসের ভিত্তিতে হয়? শুধু এই প্রশ্ন আজ নয় কাল করব, করতে করতে দেরি হয়ে গেছে, এখন তো আর এই প্রশ্ন করতে পারবো না। হযরত আবু বকর বলেন, ওসমান আপনার এই প্রশ্নটা আমি নবীজিকে করেছিলাম।
উসমান রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে উঠে আবু বকরকে জড়ায় ধরে বলতেছেন, আমার আম্মা আল্লাহ আপনার উপরে কুরবান হোক, আপনি আমার এই প্রশ্নটা উদ্ধার করে রেখেছেন বলে আমার অনন্তকালের দুশ্চিন্তা থেকে আমি মুক্ত হয়ে গেলাম। কি সেই মুক্তির মূল মন্ত্র কি? হযরত ওসমান জিজ্ঞেস করেন, কিটা নবীজি কি উত্তর দিয়েছিলেন? হযরত আবু বকর বলেন, আমি নবীজিকে জিজ্ঞেস করেছিলাম এই উম্মতের মুক্তির পথ কোথায়? নবীজি আমাকে বলেছিলেন ওই কালিমা, যে কালিমা আমি আবু তালেবকে পেশ করেছিলাম, অথচ আবু তালেব সেটাকে ফেরত দিয়েছেন। ওই কালিমাটাই এই উম্মতের মুক্তির একমাত্র রাস্তা। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই কথা যে আমাদের সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত কোন প্রশ্ন তৈরি হবে আর উত্তর রয়ে গেছে এমন কোন প্রশ্ন রেখে যাবে না। সব পাবলিক সব নবীজির কাছ থেকে উদ্ধার করে নিয়েছে। এবং বিদায় হজে আমাদের নবীজি ১৬ লক্ষ সাহাবীগণকে জিজ্ঞেস করেছিলেন, ১৬ লক্ষ সাহাবীগণকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি আমার উপর অর্পিত জিম্মাদারি আদায় করেছি? সবাই বলেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জিম্মাদারি আদায় করেছেন। আমাদের নবীজি আকাশের দিকে আঙ্গুল তুলে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, ১৬ লক্ষ মানুষ আমার পক্ষে সাক্ষী দিচ্ছে, আপনিও সাক্ষী দেন। আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্মকে আমি পুরো পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নি'মতকে আমি মুকাম্মাল করে দিয়েছি। তার মানে মুসলমান, আমাদের জিন্দেগীর কোনো কাজ, কোনো কথা এমন নাই যেটা সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে উদ্ধার করেন নাই। এজন্য আমি কুরবানি বিষয়ে যে কথা বললাম যে আমাদের কুরবানি হবে তার জন্য, আল্লাহর জন্য, এক বিন্দুও যেন অন্য স্বার্থের মধ্যে না জড়ায়। এখানে আমি একটা সুন্দর পরামর্শ দেই, পরামর্শ দিয়ে এই কথা শেষ করছি। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে কুরবানি বিষয়ে অন্যান্য মাসআলা মাসাইল নিয়ে আমরা কথা বলবো। আজকে সুন্দর একটা পরামর্শ আমার জেনে আসছে, আমাদের অনেকেই কুরবানি করার জন্য আমরা আগ্রহী এবং আমরা সচেষ্ট, কিন্তু ক্ষেত্র বিশেষ সময়ে পরিস্থিতির কারণে আমরা অনেক সময় জড়াইতে কষ্ট হয়ে যায়। যেমন আমাদের কমিশনার সাহেব আছেন, ওনার যে হালত, ওনার যে হাসিয়ত, ওনার যে তৌফিক, উনি 50,000 টাকা দিয়ে একা দিতে পারেন। আবার আব্দুল জব্বার ভাই, ওনার 20,000 টাকার একটা শরীক হতে পারে, আরেকজন উনিও 20,000 টাকা শরীক হতে পারে। এখন ওনারা তিনজনে মিলে 3,60,000 টাকা জমা করছে। চতুর্থ জন আসতে হলে কত দিতে হবে? 60,000 লাগবে, 20,000 লাগবে, কারণ 4 নম্বর জন্য 20,000 ছাড়া হবে না। এখন আপনি তো ভাই 10,000 উপরে পারবেন না, তো আপনি ওই 20,000 শরীকের কারণে, 10,000 তৌফিকের কারণে আপনি মিলাতে পারলেন না। আমি কি বুঝাতে পারতেছি? এজন্য যদি আমাদের দুনিয়া মসজিদ না, সারা বাংলাদেশের সমস্ত এলাকার মধ্যে এলাকার দায়িত্বশীলগণের পক্ষ থেকে একটা সুন্দর উদ্যোগ যদি কেউ গ্রহণ করে যে আমরা 20,000 টাকার বাজেটের একটা বাজেট তৈরি করব, 10,000 টাকার একটা বাজেট, 7,000 টাকার একটা বাজেট, তো 7,000 টাকাওয়ালার কারা কারা আছেন? মনে করেন 21 জন তৈরি হয়ে গেছে 7,000 টাকাওয়ালা, তো এই 3 জনকে 21 জনকে 3টা করে 7,000 টাকা করে দিয়ে দেন, 7,750, আপনি 45 থেকে 50,000 টাকার মধ্যে একটা করে দেন। যারা 10,000 টাকা করে পারবে, 7,770, এই 10,000 টাকা দিয়ে 70 জনের 70,000 টাকার একটা গরুওয়ালা বানায় দেন। আর যারা 20,000 টাকা করে শরীক হওয়ার তৌফিক রাখেন, এই 20,000 টাকাওয়ালারা 7 জন যদি একাত্র হয়, 7 গুণে 14, 1,40,000 টাকার মধ্যে একটা গরুর ব্যবস্থা করা যায়। এইভাবে যদি আমরা গ্রুপ আলাদা করে ফেলতে পারি, তো আমার মনে হয় কুরবানি কেউ বাকিও থাকবে না, সবাই স্বাচ্ছন্দ্যে দিতেও পারবে। এখন আমরা অনেক সময় কি করি, ওই 20,000 টাকার গ্রুপের সাথে সংযুক্ত হতে যাইয়া তৌফিকের অভাবে যুক্ত হই না, আর যুক্ত না হতে হতে ঈদ চলে আসে, দেওয়া হয় না। আমাদের অবস্থানটা যদি আমরা এইভাবে গ্রুপিং করি যে ভাই 7,000 টাকাওয়ালা কয়জন আছে, এই এলাকার মধ্যে 1 2 জন উদ্যোগ দেন, আমরা একটা উদ্যোগ গ্রহণ করলে হয়ে যাবে যে এই এলাকার মধ্যে আমাদের 7,000 টাকাওয়ালা কয়জন আছে, 5,000 টাকাওয়ালা কয়জন আছে, 5,35,000 টাকা দিয়ে আমরা গরু কিনবো, ছোট কিনবো। কুরবানি উদ্দেশ্য কথার কথা, কে বাদ যাবে? কেউ বাদ যাবে না, সবাই দিতে পারে। কারণ পুরা বছরের মধ্যে মাত্র 3 দিনের একটা আমল, এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল, জরুরি আমল, কেউ যেন বাদ না যায়। এজন্য আমি অনুরোধ করব, যদি আমাদের মনে করেন একটা বিল্ডিং এর 5টা পরিবার থাকে, 7টা পরিবার থাকে, ওই বিল্ডিং ওয়ালারাও যদি উদ্যোগ নেন যে ভাই আমরা করবো, আমরা করবো, একেবারে নিচে যে যার তৌফিক ওই ব্যক্তির সাথে জড়ায় নি। যদি মনে করেন আপনার তৌফিক আছে 20,000 টাকা, আরেকজনের 10,000 টাকা, তাহলে আপনি
তিনটা গ্রুপ করে, তিনটা ভাগ করে ফেলেন যে আমরা 7 জনে মিলে শরীক হবো, আমার 2 শরীক, তাহলে আমরা 20,000 টাকা হয়ে গেল। আরেকজন 1 শরীক, তাহলে তারটাও সংযুক্ত হবে, সহজ হয়ে গেল। এইভাবে যদি আমরা করি ইনশাআল্লাহ আমাদের কোরবানিটা করা সম্ভব হবে। আমরা ইনশাআল্লাহ এভাবে উদ্যোগ গ্রহণ করবো, যেইভাবে হোক একে অন্যকে সংযুক্ত করে নিয়ে আমরা কোরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন গতকালকে এজন্য করেছিলেন, প্রশ্নটা হলো হুজুর যদি কেউ নামাজ না পড়ে হেলে কি আমার কোরবানিতে শরীক দিতে পারবো, বা কোনো বেনামাজির লোকে কি আমি যুক্ত হতে পারবো? আমার উত্তর হলো ভাই, যে নামাজ পড়ে না, নামাজও পড়লো না, আবার কোরবানি তো ওকে নিলেন না, তো নামাজও পড়লো না, কোরবানিও করলো না, এটা কেন্দ্রটা কি, লোকটা করলোটা কি? এই জন্য আপনি নামাজ পড়লো কি পড়লো না এটার হিসাব না নিয়ে অন্তত তারা কোরবানিতে নিয়ে আনেন, আর তাশকিল করে এটার জন্য ক্লাসটা ঠিক করে আনেন, তো ইনশাআল্লাহ তার কোরবানিটা অন্তত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাইকে